টেট পরীক্ষা সকলকেই দিতে হবে, না হলে চাকরি বাতিল হতে চলেছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 2028 সালের আগস্ট মাসের মধ্যে। তো তারই উদ্দেশ্যে আমরা আজকে একটি অফলাইন ক্লাস আয়োজন করেছিলাম। পেড ব্যাচের স্টুডেন্টরা যারা নিয়মিত আমাদের থেকে টেটের প্রস্তুতি নিচ্ছেন নিজের চাকরিকে বহাল রাখার জন্যে, তো আজকে সেরকমই কিছু স্যার ম্যাডামদেরকে আমরা পেয়ে গেছি। তো আজকে তাদের থেকে একটু ফিডব্যাক শুনে নেব যে আদৌ কি তারা কনফিডেন্স পাচ্ছেন, আবার কি পুরনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন, আর বিএসএসসিআইয়ের ক্লাস সর্বোপরি কেমন লাগছে। তো একদম এদিক থেকে আমি শুরু করছি। ম্যাম, আপনার নাম? শিলি সেনগুপ্ত দাস। ম্যাম, আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি ডানলপ থেকে। আচ্ছা, আপনি কোন স্কুলে কর্মরত? আমার হচ্ছে দমদম পার্কে কৃষ্ণপুর শিশু বিদ্যালয়। আচ্ছা ম্যাম, আপনি কত বছর ধরে? 27 বছর। আচ্ছা, এই যে টেটের নিয়ে একটা বড় জলঘোলা চলছে যে আবার সকলকে টেট দিতে হচ্ছে, এটা একেবারেই হওয়া উচিত ছিল না, কিন্তু তার মধ্যে থেকেও আপনারা এগিয়ে এসছেন, নিজেদের চাকরিটাকে রক্ষার স্বার্থে পুনরায় পড়াশোনায় প্রবেশ করেছেন। তো কেমন লাগছে বিএসএসসিআইয়ের ক্লাস? আদৌ কি বুঝতে পারছেন, কনফিডেন্স পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। খুব সুন্দর করে, খুব ছোট মানে ফর্মে ওরা বোঝাচ্ছে এবং অধিকাংশই আমার প্রায় সন্তানের বয়সী, তাই জন্য বলছে ওরা খুব ভালো পড়াচ্ছে এবং আমি মানে কনফিডেন্স পাচ্ছি। কারণ আমি বাজার থেকে মানে কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে আমি একটু অথই সমুদ্রের মধ্যে পড়েছিলাম যে কিভাবে, তারপরে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারলাম এটাই ঠিক আমার মনের মধ্যে হচ্ছিল যে কোনো একটা গাইডলাইন প্রয়োজন আছে। আর সময়ও খুব কম, আমাদের সব কিছু সামলে করতে হবে, যেন খুব ভালো লেগেছে। ম্যাডাম, আজকের অফলাইন ক্লাস, এই ক্লাসটা কেমন লাগলো আপনার? ক্লাসটা খুব ভালো লাগলো, কারণ এমনিতেই আমরা মানে ক্লাসরুম সিচুয়েশানে সবসময় খুব ভালোভাবে বোঝা যায়, খুব ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, সেই জন্য মানে ক্লাসরুমে যদি এরকম অফলাইন ক্লাস করা হয় তাহলে খুব ভালো হবে। তাহলে আপনি কি চাইছেন এরকমই অফলাইন ক্লাস নিয়মিত হোক? হ্যাঁ, খুব একদমই চাইছি, কারণ সব দিন তো পারবো না, অন্তত সপ্তাহে একদিন তো পারবোই, 2 দিন হলেও পারবো। বেশ বেশ, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমি একটু আরেকজনের কাছে যাবো। হ্যাঁ, নমস্কার ম্যাম। আপনার ক্লাস কেমন লাগছে? ক্লাস ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি যখন টেটের জন্য সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরিয়েছে তখন আমি ইউটিউবে সার্চ করছিলাম, তো বাংলা ক্লাস ম্যামের এসেছিল। আমার যেহেতু সাবজেক্ট বাংলা, আমার ক্লাসটা ভীষণ ভালো লেগেছিল, এটাই ব্যাপার। আর দেখার পর আমি আপনাদের অ্যাপ সম্পর্কে জানতে পারি, টেট পরীক্ষা কবে হবে না হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, মানে যেগুলোর সঙ্গে একেবারেই যুক্ত ছিলাম না, নিশ্চিন্তে চাকরি বাকরিটাই করছিলাম আর কি। তো সেগুলো জেনে তারপরে আমি ভর্তি হই এবং ক্লাসগুলো সবগুলো লাইভ ক্লাস করা হয় না, যেহেতু স্কুল থাকে, রেকর্ডেড ক্লাস দেখি, কোনো অসুবিধে হয় না, খুবই ভালো। আচ্ছা, রেকর্ডেড ক্লাস দেখে আপনি সবটা বুঝতে পারেন? অনেকে ভাবে যে লাইভ ক্লাস না থাকলে বোধহয় সেই ক্লাসের কোনো ভ্যালুই নেই, আমরা কিচ্ছু বুঝতে পারবো না। তো বিএসএসসিআই রেকর্ডেড ক্লাস কি বোঝা যায় সবটা? হ্যাঁ, সব বেশিরভাগটাই। একটা দুটো যেটা ডাউট থাকে সেটা কিভাবে, মানে আপনাকেই জিজ্ঞাসা করবো আর কি, যে ওটা আমরা যারা ইন সার্ভিস তারা কিভাবে ওটা ক্লিয়ার করতে পারি, যে একটা দুটো ডাউট যারা আমরা লাইভ ক্লাসটা করতে পারছি না। হ্যাঁ, তো জানিয়ে রাখি, যারা আপনারা আমাদের লাইভ ক্লাসটা লাইভে করতে পারছেন না কিন্তু রেকর্ডেড দেখেন, তাদের জন্য প্রতি সপ্তাহে আমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন আনছি, যেটা সন্ধেবেলা করে হবে এবং যেখানে আপনারা নিজেদের মাইক খুলে আমাদের টিচারদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবেন। তো থ্যাংক ইউ আপনাকে। ম্যাডাম, আপনি যদি কিছু বলেন, আপনার ফিডব্যাক। আমার ফিডব্যাক, আমি হচ্ছি দাসনগর চপলা দেবী স্কুল থেকে এসেছি। তো প্রথমে এই যখন টেটের কথা হলো তখন তো আমি ভাবলাম নিঘাত ফেল, আমি বোধহয় আমার চাকরি জীবনও এখানেই সমাপ্ত, আর সম্ভবত আমার জীবনটাও বোধহয় এখানেই সমাপ্ত হয়ে গেল। তো আপনাদের আমি ফোন ঘাঁটতে এমনি আপনার কথা যখন শুনলাম, আমি মনে খুব কনফিডেন্স পেলাম যে হয়তো গেলে হয়তো আমি অনেকটা উপকার পেতে পারি, এবং এই হয়তোর উপর নির্ভর করেই আমি এগোলাম। এবং বেশ কয়েকটি ক্লাস বা ডেমো ক্লাস দেখেও আমার মনে হলো না, এটাই আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লাস হবে। তো আপনারা যে মানে ভর্তির কথা বা অন্য বাকি যেগুলো, বিশেষ করে অফলাইন ক্লাসের কথা যখন বললেন, আমি ভাবলাম যে এই সুযোগ আর মিস করা যায় না। বিশেষ করে আমার বাড়ি থেকে এখানকার দূরত্বটা যখন অনেকটাই কাছে, কত দূর দূরান্ত থেকে, মানে আমি এমনও দেখেছি নর্থ বেঙ্গল থেকেও আসার অ্যাপ্রোচ এখানে চলেছে, কিন্তু এখান থেকে এইটুকু আসাটা কোনো ব্যাপার নেই। তো সেই কারণেই বাকি সমস্ত কিছু বাধা দূর করে আমি চলে এসেছি এবং এসে দেখলাম, এবং স্যারকে আমি এটা বলছিলামও যে একদিন না, এটা বোধহয় রোজ হলেই ভালো হতো, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। একদম। আচ্ছা ম্যাডাম, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা ভয় পাচ্ছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভয় পাবার কোনো প্রয়োজন নেই, তারা কি পড়ছেন না পড়ছেন জানি না, কিন্তু আমার মনে হয় আপনারা এই ইনস্টিটিউশনের সঙ্গে একটু যুক্ত হয়ে একটু দেখতে পারেন।
আমার মনে হয় আপনারা যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু 100% ফিরে পাবেন, তাই হ্যাঁ। আমার চেষ্টা করুন। এলোমেলোভাবে খোঁজ না করে কলেজ স্ট্রিটে বিভিন্ন বই, ইউটিউবে প্রচুর চ্যানেল, এইভাবে বিভ্রান্ত না হয়ে একটা মানে এই বিএসএসআই এর সাথে যুক্ত হওয়াটা একদম ঠিকঠাক। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট আমি একটু স্যারের কাছে আসবো। স্যার, আপনার নাম এবং কোত্থেকে আসছেন? আমার নাম বুলেন্দ্রনাথ মান্ডি। আমি সালটাগাছি থেকে আসছি। আমি মাকুড়দা বেনেজল প্রাইমারি স্কুলের হেড টিচার। তা আমি মানে সত্যি আমাদের এই অর্ডার আসার পর থেকে তো আমরা এই বেশ কয়েক মাস যে আমাদের কেটে গেল, এই কয়েক মাসটা আমরা তো ওয়েট করতেই থাকলাম যে কোনো যদি আমাদের জন্য যদি কোনো একটা অর্ডার আসে, সেই জন্য আমরা কোনো পড়াশোনার মধ্যেও আসতে পারিনি। কিন্তু তারপর যখন দেখছি যে আর আমাদের কোনো আর গতি নেই, তখন দেখছি এবার আমাদের তো করতেই হবে। আর সত্যি কথা বলতে আমি 23 বছর চাকরি করছি, এরপর আর আমার পড়াশোনার এই মধ্যে মানে নিজেকে ইনভলভ করাটা সত্যি খুব টাফ। তার মধ্যেও কিন্তু যখন করতে হবে তখন আর নিজে বাড়িতে পড়ে হবে না, নিজে বাড়িতে পড়ে হচ্ছে না। সেই জন্য একটা গাইডেন্স দরকার। সেই গাইডেন্সে যখন আপনাদের খবরটা পেলাম, বিএসএসএ খবর পেলাম, তখন সত্যি এখানে আর যখন আমি ফ্রি কোচিংটা দেখলাম, সত্যি খুব ভালো লেগেছে। তা ওই জন্যে আমি এসছিলাম, এসে একদম আপনাদের তো 1 জুন থেকে শুরু হয়েছিল, আমি 31শে মে এসছিলাম। এসে ওই দিনই কথা বলে ওই দিন রাত্রিবেলায় আমি অ্যাডমিশান নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে আমি সত্যি দেখছি আমি প্রত্যেকদিন ক্লাস ঠিকঠাক করি। আর আমার অনলাইনে যে আমি রেকর্ডিং ক্লাস যে শুনি, তাতে কিন্তু সত্যি আমার কোনো অসুবিধা হয় না। মানে সত্যি খুব ভালো করে শুনি। মানে আমি দরকার হলে আমি একবারের জায়গায় 10 বার আমি ওটাকে রিভিউ করে দেখতে পারি। খুব ভালো, মানে আমাদের কোনো সমস্যাই হয় না। আর আজকে তো হয়েছে এখানে একটু সবার সঙ্গে দেখাও হলো, আর সবার একটু অফলাইনে আমাদের ক্লাসগুলো পেলাম। তা ভালো, এইটা যদি মাসে একবার করে হয় সে তো খুব ভালোই হবে। এবার আমরা চেষ্টা করি, একটা জায়গায় ঢুকেছি, আপনাদের এখানে এসেছি, এসে এবার আপনাদের গাইডেন্সে চেষ্টা করছি, আপনাদের গাইডেন্সে যেমন দিচ্ছেন সেরকমভাবে আমরাও এটাকে নেবার চেষ্টা করি। আচ্ছা, অফলাইন ক্লাসের এনভায়রনমেন্ট কেমন লাগবে? খুব ভালো, মানে অনেক জায়গায় এর আগেও তো টুকটাক করেছি, কিন্তু এখানে সত্যি এইখানে পরিবেশটাই আলাদা, খুব ভালো। মানে এসে আমার তো সত্যিই খুব ভালো লাগছে। মানে আমার বলে না, হয়তো সবারই খুব পরিবেশটা এতই সুন্দর, মানে এখানে এসে আপনার সত্যি শিখতে ইচ্ছা করবে। আর এখানকার যারা পড়াচ্ছেন, মানে ওনাদের তো মানে তুলনা হয় না। মানে এত সুন্দর করে একবার জায়গায় উনি এতবার করে বোঝাচ্ছেন, মানে সত্যি মানে এরকম হয় না, আমি অন্যকে দেখিনি এরকমভাবে। খুব ভালো, মানে দারুণ লেগেছে। থ্যাংক ইউ স্যার। এবার আমি একটু ম্যামের কাছে যাব। ম্যাডাম, আপনার পরিচয় যদি একটু বলেন। আমার নাম পৌলমী নাগদাস, আমি বিরাটি থেকে এসেছি। আচ্ছা ম্যাম, আপনি কত বছর ধরে চাকরি করছেন? আমি প্রায় 15 বছর ধরে চাকরি করছি। আচ্ছা, তো আপনি তো এতদিন ম্যাম পড়িয়েছেন, আজকে আপনি শিক্ষার্থী এবং আমাদের টিচাররা পড়াচ্ছেন, তো আপনার ফিডব্যাক কি? আমাদের টিচাররা কতটা ভালো পড়াতে পারছে বা খারাপ পড়াতে পারছে, যদি একটু ফিডব্যাক দেন। না, খারাপ একেবারেই না, বেশ ভালো, ভালো মানে বেশ ভালো পড়াচ্ছে এবং আমরা সেটার সঙ্গে রিলেট করতে পারছি। মানে আমরা যেমন পড়িয়েছি, আমরা তো অনেক বছর এই যে সাবজেক্টগুলো টেটের, এর থেকে তো আমরা ডিট্যাচ, মানে আমরা তো এই ধরনের চর্চাটা করি না। কিন্তু আজকে যখন টেট দিতে হবে এবং তারপরে যখন আমরা এই চর্চায় ফিরলাম এবং আপনাদের ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হলাম, তখন প্রথম অফলাইন ক্লাস আজকে বেশ ভালো লাগছে। আমি অনলাইন ক্লাসও করেছি, সেটাও ভালো লেগেছে, কিন্তু অফলাইনটা একটু বেশিই ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমাদের অ্যাপের মধ্যে অনেক ফিচার্স আছে, তো এই যে 15 বছরের শিক্ষকতার পর পুনরায় একটা অ্যাপ ইনস্টল করা নিজের ফোনে, তো খুব একটা অসুবিধা হচ্ছে কি না অসুবিধা হচ্ছে না? না, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমরা তো সবাই মোটামুটি টেক সাভি, না আমরা মোবাইল ফোন ইউজ করে অভ্যস্ত। অ্যাপ আপনাদের অ্যাপটা বেশ সুন্দর, মানে খুব গোছানো সাজানো। কোনো রকম প্রথমেই যখন ওটাকে ওপেন করেছি, আমার কোনো রকম কিছু সার্চ করতে কোনো অসুবিধা হয়নি। আমি দিগ্বিজয় 2.0টা পারচেস করে সাথে সাথে আমি নিজের কন্টেন্টগুলো, ইবুকগুলো সমস্তগুলো পেয়ে গেছি। আজকে আপনাদের স্টাডি মেটেরিয়াল হাতে দেওয়া হয়েছে, আপনি কি পেয়েছেন ম্যাম? হ্যাঁ, আমি পেয়েছি। তাহলে বিএসএসসিআই যেমনটা কথা দিয়েছিল, কথা কি রেখেছে বিএসএসসিআই? একদম বিএসএসআই কথা রেখেছে। আচ্ছা, ইন সার্ভিস টিচার্সরা যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, শুরু করবে কি না বা কোথায় ভর্তি হবেন, আপনার কি সাজেশন থাকবে? আমার সাজেশন হচ্ছে উদ্ভ্রান্তের মতো এখানে ওখানে না গিয়ে এবই না মানে কিনে একটা পার্টিকুলার ওয়েতে চলা উচিত এবং সেটা খুব গোছানো হওয়া উচিত।
হয় আপনারা একটা ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হন যেটা আপনাদের পছন্দ। আমার পছন্দ বিএসএসসিআই ছিল। আমি ফেসবুক দেখে, আপনার ভিডিও দেখে, আপনাদের টিচারদের সমস্ত ডেমো ক্লাস দেখে আমি এসেছি। ওনারাও যদি মনে করে যে আমার এই ইন্টারভিউ দেখে যে ওনারা আসতে ইচ্ছুক, আসুক। আমার মনে হয় ভালোই হবে, অনেকটা মানে গোছানো জিনিসটা পাবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। স্যার, এবার আপনার কাছে আসবো। একদম প্রথম সারিতে আপনি বসেছেন, আপনি দেখছি সকাল থেকেই খুব মন দিয়ে ক্লাস করছেন। তো আপনি বলুন, প্রথম দুটো ক্লাস আপনি তো করলেন অলরেডি অফলাইনে, আপনার ফিডব্যাক। দেখুন, আমি আপনাদের এখানে জয়েন করার আগে আমি বহু ইনস্টিটিউটের ক্লাসও দেখেছি, তার সঙ্গে আপনাদের ক্লাসও দেখেছি। আপনাদের ক্লাস দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমি আমার সহকর্মীর সাথে আমি একটাই আলোচনা করেছি যে একটা ভালো ইনস্টিটিউটের ক্লাস আমি দেখলাম, তো আপনি কি সাজেশান দেন? উনি বলছেন হ্যাঁ আমিও দেখেছি। তাহলে উনি যেদিনকে জয়েন করেছে আমি সেদিনকেই জয়েন করেছি, আর কি 1 জুনের আগে। তো আমি টার্গেটে নিয়েছি যে আপনাদের এই যে তখন যে ফ্রি ক্লাসগুলো দেখেছি, দেখে এতটাই মুগ্ধ যে আজকের ক্লাসের সাথে আরও একটু যেন আরও দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম। তো সেই কারণেই আমি বিশেষ করে আগ্রহ হয়েছে, এবং আমি একটা শিক্ষককেও নিয়ে এসে আজকেই উনি এখানে আসলেন আমার সাথে, এসে উনিও ক্লাস করলেন। ক্লাস করে দেখে উনি আবার ওনার সহকর্মীদেরও বললেন যে আপনাদের সাথে যুক্ত হতে। তো আমি মনে করি ফার বেটার। থ্যাংক ইউ স্যার, এত ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এবার অন্যান্য জায়গাতে যেটা হয় বা যেটাতে ভয় সবাই পায়, যে ফ্রি ক্লাসের সময় খুব কোয়ালিটি ক্লাস হচ্ছে, খুব ভালো ক্লাস হচ্ছে, খুব সুন্দর টিচাররা পড়াচ্ছে, কিন্তু যখনই পেড ব্যাচে যাওয়া হচ্ছে ক্লাসটা অতটা ভালো হচ্ছে না, বা সেই টিচাররা ক্লাস নিচ্ছে না, অতটা খেটে ক্লাস নেওয়া হচ্ছে না। বিএসএসসিআই সম্পর্কে আপনি কি বলবেন? একদমই না স্যার, এটা যারা বলে, আমি কিন্তু সবাইকেই বলেছি যে ফ্রি ক্লাস আর পেড ক্লাস বিশাল ফারাক, জমিন আসমান। কোনটা বেশি ভালো, ফ্রিটা না পেডটা? ফ্রি ক্লাস তো একটা কোশ্চেনের উপরে ক্লাস হচ্ছে, কিন্তু পেড ক্লাসে যে এতভাবে বোঝানো হচ্ছে, যেভাবে প্রতিটা কোশ্চেন ধরে ধরে প্রতিটা ডাউট ক্লিয়ার করা হচ্ছে, এটা অতুলনীয়। আচ্ছা, আমাদের ফ্রি ক্লাসগুলোতে স্যার সাধারণত প্রশ্ন উত্তর আলোচনা হয়, বাট পেড ক্লাসে আমরা বলেছিলাম থিওরি ধরে পড়াবো, হাতে ধরে শেখাবো, সেটা কি হচ্ছে স্যার? একদম স্যার, এখানে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ স্যার, আপনার ফিডব্যাক। প্রত্যেকটা স্যার ম্যাডাম এক কথায় অনবদ্য। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। মানে এর বেশি আর কী বলবো, আর কোনো কথাই হবে না। তাহলে অন্তত আত্মবিশ্বাসী হতে পারছেন যে সামনের টেটটা ক্লিয়ার করতে পারবেন? একদম। বেশ, তো আমরা দেখতেই পেলাম প্রত্যেক ইন সার্ভিস টিচার, কেউ 15 বছর, কেউ 20 বছর চাকরি করার পরেও আজকে মাত্র 15 দিন ক্লাস করার পর তারাও কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলছে বিএসএসসিআই যদি সঙ্গে থাকে আমিও পারবো। তাই যারা বারবার আত্মবিশ্বাস করতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না কি করবেন, আমি একটা কথাই বলবো, শুরুটা করুন। পথ চলা শুরু করলে গন্তব্যে ঠিক পৌঁছানো যায়। পড়তে থাকুন, লড়তে থাকুন, নিজের জীবন গড়তে থাকুন। ধন্যবাদ।